মোদির বিরুদ্ধে মুর্দাবাদ বিজেপি ভোট থেকে দূর হটো। ভুল বুঝে যে ফুলপুরা শরীফ থেকে একজনা ভাওতাবাজ তার নেতৃত্বে আমরা যে আইএসএফ করেছিলাম, ভুল বুঝে আমাদের ক্ষতি হয়েছে। যে আইএসএফের নেতৃত্বে আইএসএফের বিধায়ক হওয়ার পরে 21 সালের পরে থেকে আর 24 সাল পর্যন্ত 1 টাকার কোনো কাজ করতে পারেনি। আমাদের বিধায়ক সাহেব দায়িত্ব পাওয়ার পরে কোটি কোটি টাকার সেখানে কাজ হয়েছে। তারা নিজেরাই এমএলএ সাহেবের কাছে প্রস্তাব দেয় যে আমরা আইএসএফ থেকে আমরা তৃণমূলে যোগদান করলাম, আমরা মাঠ ভর্তি দেওয়ার দায়িত্ব, আপনি একটা মিটিং করুন, আমরা ওই মিটিংয়ে সব উপস্থিত হব। তাই আমরা আজকের এমএলএ সাহেবের ডাকে আমরা দুর্গাপুর অঞ্চল থেকে কিছু মানুষ আমরা যাচ্ছি, এমনি আমরা যাচ্ছি দেখতে। আমরা কি বলবেন, কতটা খুশি আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে, যে আজকে এক ডাকে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে, কতটা খুশি? দেখুন, এই সরকারের যা উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে যে 67টা প্রকল্প, তার সাথে সাথে দুয়ারে যে রেশন, পাড়ায় পাড়ায় যে গ্রামে দুয়ারের যে সমাধান, মানুষ আগে কোনো কাগজ কোনো সমস্যা সমাধানে বিডিও অফিসে যেত, তারা 50 টাকায় 100 টাকা গাড়ি খরচা করে যেত। এখন যে অঞ্চলে যে দুয়ারে সরকার, ক্যাম্পে করে বাড়ি গিয়ে যে দুয়ারে সরকার, মানুষ খুশি হয়ে এই সরকারের যা উন্নয়ন, মানুষ খুশি হয়ে আমাদের বলতে একটার সময় মিটিংয়ে বলা হয়েছিল। আজকের এখানে আমরা এসে দেখছি যে 12টায় থেকে লোক জমায়েত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সব ইয়ং ছেলে, এই তৃণমূল সরকার আসার পরে ইয়ং ছেলেরা মাঠে নেমেছে যে আগামী 24 সালে নির্বাচনে যে নরেন্দ্র মোদী যে কেন্দ্রের সরকার যেভাবে ভাওতাবাজ দিয়ে, যেভাবে 2014 সালে বলেছিল যে জিরো অ্যাকাউন্ট খোলো, 14 লক্ষ টাকা দেবো, 14 নেওয়াও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেছে সেটাই মানুষ তার কাজে মানুষই একটা আস্থা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষ আস্থা আছে। তাই আজকের লোক বুথ থেকে আমরা 4 লোক বলেছি, তার থেকে বেশি লোক বার হচ্ছে যে আমরা এমএলএ সাহেবের ডাকে ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার যাবো। আপনি বলছেন যে তৃণমূল সরকারের এত উন্নয়ন, কিন্তু আইএসএফ থেকে বলা হচ্ছে, আইএসএফের একাধিক নেতারা বলছেন যে তৃণমূলের কোনো উন্নয়ন নেই, অর্থাৎ তৃণমূলের পাশে কেউ নেই, কিন্তু আজকে দেখছি আপনার পাশে হাজার হাজার কর্মী আছে। ওরা তো আইএসএফের বক্তব্য। আপনারা দেখেছেন 2021 সালে আমাদের দলে থেকে অনেক গাদ্দারাও চলে গিয়েছিল, যে গাদ্দারের নাম বলবো না আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। বড় গাদ্দারা চলে যাওয়ার পরেও আমরা 2021 সালে আমরা 213টা সিলে আবার সরকার এসেছে। পাবলিক আছে এই দলে, জনগণ আছে এই দলে। তার নমুনা তো দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, আপনি বলছেন জনগণ আপনাদের পাশে আছে, তার নমুনা আজকে দেখলাম যে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের ডাকে সেই সভাতে উপস্থিত হয়েছে। আবারও কি তাহলে ভাঙড় পুনরায় ফিরিয়ে আনবেন? 100 বার। ভাঙড়ে আপনারা আগে চলুন, ভাঙড়ে আজকের একটা ঐতিহাসিক জনসভা, সেই জনসভার মাধ্যমে আমরা বুঝতে পারবেন 2024 সালে আবার মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেয়, আবার বিপুল হারে জেতাবেন। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম, দুর্গাপুর অঞ্চল সভাপতি তথা উপপ্রধান। আমার পাশে আছে অঞ্চলের যুব সভাপতি, বিধানসভা কমিটির সদস্য, আমাদের অল টিম, পঞ্চায়েতের মেম্বার, বা সবাই উপস্থিত আছেন।